জীবন থেকে কেন জানি সব সুখ, সব শান্তি সবকিছু হারিয়ে গেছে। কোনো কিছুতেই আর সেই অনুভূতি ফিরে পাই না। কোনো কিছুতেই শান্তি খুঁজে পাই না। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি, আপনাদের দোয়াই। তো সকাল সকাল উঠে পড়েছি কিছু কাজের জন্য। বেশ কিছুদিন হলো অসুস্থ ছিলাম, এখনও আছি, সুস্থ হইনি। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আপনারা জানেন আমি খুবই খুবই অসুস্থ, পরিপূর্ণ সুস্থ না। আর এই অসুস্থতা যে মানুষের কত বড় একটা খারাপ দিক। অসুস্থ শরীরে কোনো কিছুই ভালো লাগে না, খাইতে ভালো লাগে না, কারোর সাথে কথা বলতে ভালো লাগে না। এমন একটা অস্বস্তি, টেনশন শরীরের ভিতর বিরাজ করে, যেন পৃথিবী সব কিছু দূরে, সব অশান্তি, সব ক্লান্ত, সব টেনশন সব কিছু যেন আমার কাছে ঘিরে লাগছে। তো এই জন্যই আমরা বলি যে আমাদের সুস্থতা আল্লাহর বড় একটা নিয়ামত। আল্লাহ আমাদেরকে যে সুস্থতা দান রাখে, আল্লাহর কাছে শুকরিয়া যে আমাদেরকে যে সুস্থ রাখে, এটাই আল্লাহর কাছে অনেক বড় নিয়ামত। কারণ আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। মানুষ যে সুস্থ থেকেও অনেক সময় আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে পারে না। সেটা আমরা অসুস্থ হলে বুঝি যে সুস্থতা আমাদের জন্য আল্লাহর কত বড় একটা নিয়ামত। তো যাই হোক, সকাল সকাল উঠে পড়েছি। বেশ কিছুদিন হলেই তো অসুস্থ, শুয়ে বসে কাটে যাচ্ছে সময়। কোনো কাজে মন বসতেছে না, কি করব বুঝতে পারছি না। এত খারাপ লাগে, মাঝে মধ্যে মনে হয় অনেক কান্নাকাটি করি। আবার মাঝে মধ্যে মনে হয় আমি কি করছি না করছি আমার কোনো কিছুতেই মনে থাকে না, কোনো কিছু ভালো লাগে না, কারোর সাথে কথা বলতে ভালো লাগে না। আসলে একটা সাজানো জিনিস দেখবেন, যেটা হুট করে যদি ভেঙে যায়, দেখবেন যে সেটা বড় একটা শক। তো সেই রকম যে সুস্থ শরীর যেমন হুট করে অসুস্থ হয়ে পড়লে যেমন দেখবেন কোনো কিছুই ভালো লাগে না। আর এই যে দেখেন ওষুধগুলো যে দেখালাম আমি, এই ওষুধগুলো প্রত্যেকটা দিন আমার খাইতে হয়। আমি যে ব্যক্তি কখনো ওষুধ খাইতে বিরক্ত, এক কথায় বিরক্ত মনে করতাম ওষুধ খাইতে, সেই ব্যক্তি আজকে আমি ওষুধের উপর ডিপেন্ড করে বেঁচে আছি। আজকে প্রত্যেকটা দিন আমার 7টা 8টা ওষুধ খেয়ে ঘুমাইতে হয়, তারপরেও ঘুম আসে না, এত একটা প্রবলেম। যাই হোক, আপনারা সবাই আমার ভালোবাসার মানুষ, সবাই আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। তো আজকে একটু সকাল সকাল উঠে পড়েছি, উঠেই বাসার কাজে লাগছি, কারণ বাসাটা অনেক দিন হলো ক্লিন করতে পারিনি। তো ঘুম থেকে উঠেই আগে কাজটা করলাম, বেডটা পরিষ্কার করে নিলাম, ঝাড়ু ধুড়ু দিয়ে ঠিকঠাক করে রাখলাম। ড্রেসিং টেবিলটাও একটু মুছলাম, একটু ধুলাবালি পড়ছিল। তো বাসার কিছু কাজ করলাম, যেগুলো সব কিছু দেখাইতে পারি নাই। তো সব কিছুই ক্লিন করে নিয়েছি। ক্লিন করে নিয়ে এখানে ব্রাশ করলাম, ব্রাশ করে ফ্রেশ হইলাম। এর মধ্যেই দেখি যে নিচে এক মামা ডাকতেছে যে সবজি আসছে, কারণ অনেক দিন হলো সবজিও কিনতে পারিনি অসুস্থতার জন্য। কি খাচ্ছি, খাওয়ার উপর কোনো ফিলিংস নেই আর কি। তো এই জন্য সবজি নিচে যায়, সবজি কিছু কিনলাম, কিনে এই তো উপরে চলে আসব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভালোবেসে পাশে থাকবেন, আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। আল্লাহ হাফেজ।